চাকসুতে অনাবাসিক শিক্ষার্থীরাই নির্ধারণ করবেন কে হবে চাকসু ভিপি। আবাসিক হলের বাইরে শিক্ষার্থীর সংখ্যা দিন দিন বাড়তে থাকায় এই বিশাল ভোট ব্যাংকই শেষ পর্যন্ত বিজয়ের হিসাব পাল্টে দিতে পারে। বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী মোট ভোটারের প্রায় অর্ধেকই অনাবাসিক শিক্ষার্থী। তারা মূলত ক্যাম্পাসের আশপাশের মেস ও শহর থেকে এসে পড়াশোনা করছেন। ফলে রাজনৈতিক ছাত্র সংগঠনগুলো এবার তাদের ভোট টানতে বিশেষ কৌশল অবলম্বন করছেন। শাটল ট্রেন বিশ্ববিদ্যালয়ে আসা মাত্রই শিক্ষার্থীদের হাতে লিফলেট দিয়ে ভোট চাইছেন প্রার্থীরা। শুধুই প্রত্যাশা নয়, বাস্তবতার চিত্র দেখতে চায় শিক্ষার্থীরা। কাল্পনিক ইশতেহারও কিছু দেখা যাচ্ছে, যেমন হল নির্ণয়, মানে হল স্থাপন করা। দুদিনের ভিতরে তো হল চাইলে পারা যাবে না করতে। আবাসিক শিক্ষার্থীর তুলনায় অনাবাসিক শিক্ষার্থীর সংখ্যায় মূলত বেশি, কিন্তু তারপরেও দেখা যাচ্ছে এখানে যদি আমরা যে যোগ্য প্রার্থী তাকে আবাসিক হোক কিংবা অনাবাসিক হোক শিক্ষার্থী, যারা যোগ্য প্রার্থী তাকে নির্বাচন করবে। আমরা চাইতেছি যে প্রতিনিধি হিসেবে আমাদের এমন প্রার্থীগুলো আসুক যারা সবসময় স্টুডেন্টদের নিয়ে কাজ করবে, স্টুডেন্টের স্বার্থকে নিয়ে সবসময় স্টুডেন্টের চাহিদাগুলোকে প্রাধান্য দিবে। আবাসন সমস্যা নিরসন, যানবাহন বৃদ্ধি, হলে খাদ্য ব্যবস্থার উন্নতি সহ একাধিক ইশতেহার নিয়ে ভোটারদের আকৃষ্ট করতে প্রার্থীরা। প্রায় 2300 একরের বিশ্ববিদ্যালয়ে চাকসু নির্বাচনে বিভিন্ন প্যানেলের প্রতিযোগিতা থাকলেও দেখা মেলেনি প্রতিষ্ঠার। তবে রয়েছে ছড়াছড়ি। আমরা চেষ্টা করব চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাদা দল এবং হলুদ দলের নামে যে প্রতিযোগিতা চলে, যেই অবস্থা চলে, সেটি যাতে প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলা যায়। ছাত্রদল মনোনীত যিনি ভিপি প্রার্থী, তার ব্যাপারেও কিন্তু আমরা কথা বলেছিলাম যে তার পোস্টারগুলো, তার লিফলেটগুলো ক্লাসরুমে ঢুকে দেওয়া হচ্ছে। যারা বড় ছাত্র সংগঠন আছে তারা কিন্তু আচরণবিধি লঙ্ঘন করেছে। আমরা দেখেছি তারা পাল্টাপাল্টি দিয়েছে, কিন্তু আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে কোনো প্রকার পদক্ষেপ আমরা দেখি না। এই বিষয়গুলো আমাদেরকে হতাশ করছে এবং আমরা চিন্তিত যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নির্বাচনটা কি সুষ্ঠু এবং স্বাভাবিক হবে কিনা। এদিকে নির্বাচনের দিন অনাবাসিক শিক্ষার্থীদের আনতে বেশ কিছু বাড়তি ব্যবস্থার কথা জানান নির্বাচন কমিশনের সদস্য জাফরুল্লাহ তালুকদার। তবে ডাকসু ও জাকসুর মতো ভোটের ফলাফল যেন দেরিতে প্রকাশ না হয়, এজন্য নেওয়া হয়েছে ব্যবস্থা। এই রেগুলার যে ট্রেনের শিডিউল, যে শিডিউলের মাধ্যমে শিক্ষার্থীরা রেগুলার ক্যাম্পাসে আসে, সেই শিডিউলে আমরা আর একটু বর্ধিত শিডিউল দেওয়ার চেষ্টা করতেছি এবং সে সাথে কিছু স্পেশাল গাড়িও, যেটা অর্ডিনারিলি থাকে না, সেরকম কিছু গাড়ি রাখারও আমরা ব্যবস্থা করতেছি। 5টা ফ্যাকাল্টি ভবনে ভোট যেমনটা কাউন্টিং হবে ওইভাবে ওখানে গণনা করে ওখানেই রেজাল্টটা তৈরি করা হবে। যেহেতু ওএমআরের মাধ্যমে করা হবে, সেজন্য আমার মনে হয় মেশিনে যদি কোনো ডিস্টার্ব না করে আমরা শর্ট টাইমের মধ্যে রেজাল্ট দিতে পারবো বলে প্রত্যাশা রাখতেছি। 3 যুগ পর অনুষ্ঠিত হতে যাওয়া এবারে চাকসুতে ভোটারের সংখ্যা প্রায় 28,000। ঠুমকো কিছু অভিযোগ থাকলেও এখন পর্যন্ত নির্বাচনের পরিবেশ অনেকটাই শান্ত। তবে অনাবাসিক শিক্ষার্থীরাই নির্ধারণ করবে কে হচ্ছে আগামীর চাকসু বিজয়ী। নির্বাচনের পরিবেশ এবং নির্বাচন সুষ্ঠু করতে নির্বাচন কমিশন নিয়ে রেখেছে সকল ধরনের ব্যবস্থা। দীর্ঘ 35 বছর পর অনুষ্ঠিত হওয়া এই চাকসু নির্বাচন কতটা সফল হচ্ছে, এটাই এখন প্রশ্ন। ইমরান হোসেন, বাংলাদেশ টাইমস, চট্টগ্রাম।